সুধী শ্রীকৃষ্ণ ভক্তজনু, শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় থেকে ষোড়শ অধ্যায় আপনারা শ্রবণ করেছেন। এখন সপ্তদশ অধ্যায় শ্রবণ করুন। পরম প্রভু শ্রীকৃষ্ণের আশীর্বাদ তথা গীতা শ্রবণের পুণ্যফল আপনাদের উপর বর্ষিত হউক। শ্রীমদ্ ভগবদ্গীতার বঙ্গানুবাদ, সপ্তদশ অধ্যায়, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। শ্লোক 1। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যাহারা শাস্ত্রবিধিকে পরিত্যাগ পূর্বক শ্রদ্ধাযুক্ত হইয়া পূজা করে, তাহাদের নিষ্ঠাকে কি বলিয়া কথিত হয়? ইহাকে সাত্ত্বিক, রাজসিক কিংবা তামসিক কোনটি বলা যায়? শ্লোক 2। শ্রী ভগবান বলিলেন, জীবগণের শ্রদ্ধাই সাত্ত্বিকী, রাজসী ও তামসী এই 3 প্রকার হইয়া থাকে। এই শ্রদ্ধা পূর্ব সংস্কার হইতে জাত, ইহার বিষয়ে শ্রবণ করো। শ্লোক 3। হে অর্জুন, সকল মানবেরই শ্রদ্ধা নিজস্ব সত্তানুরূপ হইয়া থাকে। যে পুরুষ যে প্রকার শ্রদ্ধা বিশিষ্ট, তিনি সেই রূপেই পরিচিত হন। শ্লোক 4। সাত্ত্বিক শ্রদ্ধা বিশিষ্টগণ দেবতাগণের পূজা করেন, রাজসিক শ্রদ্ধা বিশিষ্টগণ যক্ষ ও রাক্ষসগণের পূজা করেন এবং তামসিক শ্রদ্ধাযুক্তগণ প্রেত ও ভূতগণের পূজা করেন। শ্লোক 5 ও 6। যে সকল অচেতন ব্যক্তি দম্ভ ও অহংকার সংযুক্তির দ্বারায় কাম ও রাগের অবলম্বনে দেহস্থিত পঞ্চভূতকে কর্ষণ করে এবং শারীরাভ্যন্তরে স্থিত আমার অংশভূত জীবাত্মাকেও দুঃখ প্রদান করে ও শাস্ত্রবিধি বহির্ভূত ঘোর তপস্যা অনুষ্ঠান করে, তাহাদিগকে অসুর ধর্মে নিষ্ঠিত বলিয়া জানিবে। শ্লোক 7। গুণত্রয়ের ভেদ হেতু সমস্ত প্রাণীর 3 প্রকার আহার প্রিয় হইয়া থাকে। সেইরূপ যজ্ঞ, তপ ও দানও 3 প্রকার হইয়া থাকে। ইহাদের এই ভেদ শ্রবণ করো। শ্লোক 8। আয়ু, উৎসাহ, বল, আরোগ্য, সুখ ও প্রীতিবৃদ্ধিকারক রসযুক্ত, ঘিযুক্ত, স্থির গুণযুক্ত, চিত্তাকর্ষক আহার সাত্ত্বিকগণের প্রিয় হইয়া থাকে। শ্লোক 9। অতি কটু, অতি অম্ল, অতি লবণ, অতি উষ্ণ, অতি কটুগন্ধযুক্ত, অতি রুক্ষ ও অতি বিদাহী অর্থাৎ পোড়া, দুঃখ, শোক ও রোগ প্রদায়ী আহার রাজসিকগণের প্রিয় হইয়া থাকে। শ্লোক 10। ঠান্ডা, নীরস, দুর্গন্ধযুক্ত, বাসি দ্রব্য, উচ্ছিষ্ট, অপর্শনীয় যে সকল আহার্য বস্তু, তাহা তামসীগণের প্রিয় হয়। শ্লোক 11। ফলাকাঙ্ক্ষা রহিত ব্যক্তি যজ্ঞ অবশ্যই কর্তব্য এই বিচারে মনকে সুস্থির করিয়া শাস্ত্রবিধি সম্মত যে যজ্ঞের অনুষ্ঠান করে, সেই যজ্ঞকে সাত্ত্বিক যজ্ঞ বলিয়া কথিত হয়। শ্লোক 12। হে ভারতশ্রেষ্ঠ অর্জুন, কিন্তু ফলের অভিসন্ধিতে ও দম্ভ প্রকাশের জন্য যে যজ্ঞানুষ্ঠান করা হয়, সেই যজ্ঞ রাজসিক বলিয়া জানিবে। শ্লোক 13। বিধি বহির্ভূত, অন্নদান রহিত, মন্ত্রবর্জিত, দক্ষিণাশূন্য, অশ্রদ্ধাকৃত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয়। শ্লোক 14। দেবতা, ব্রাহ্মণ, গুরু ও প্রাজ্ঞজনের পূজা, বাহ্য ও অভ্যন্তর শুদ্ধি, সরলতা, ব্রহ্মচর্য
ও অহিংসা দ্বারায় অনুষ্ঠিত হইলে তাকে শারীরিক তপস্যা বলা হয়। শ্লোক 15। অনুদ্বেগদায়ক, সত্য ও প্রিয় অথচ হিতকর যে বাক্য পাঠ ও অভ্যাস দ্বারায় প্রাপ্ত, সেই সকল বাক্যকে বাক তপস্যা বলা হইয়া থাকে। শ্লোক 16। চিত্তের প্রসন্নতা, সৌমত্ব, মৌন, আত্মবিনিগ্রহ ভাব, সংশুদ্ধি এইরূপ মানসিকতাকে মানসিক তপস্যা বলা হয়। শ্লোক 17। এই 3 প্রকার তপস্যা যথা শারীরিক তপস্যা, বাক তপস্যা ও মানসিক তপস্যা নিষ্কাম একনিষ্ঠ পুরুষগণ কর্তৃক পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত হইলে তাহাকে সাত্ত্বিক তপস্যা বলা হয়। শ্লোক 18। সম্মান, পূজা প্রতিষ্ঠার জন্য এবং দম্ভের সহিত যে তপস্যাকৃত হয় তাহা এই জগতে অস্থির ক্ষণস্থায়ী রাজসিক তপস্যা বলিয়া অভিহিত হয়। শ্লোক 19। মূঢ়ের ন্যায় বিচারহীন আগ্রহের সহিত নিজেকে পীড়া দিয়া অথবা পরের বিনাশের জন্য যে তপস্যা কৃত হয় তাহাকেই তামসিক তপস্যা বলে। শ্লোক 20। প্রতি উপকারের আশা না রাখিয়া ঠিক স্থান, কাল ও পাত্রে দান করা অবশ্য কর্তব্য এরূপ ভাবিয়া যেখানে দান করা হয় সেই দানকেই সাত্ত্বিক দান বলা হয়। শ্লোক 21। আর যেখানে দান প্রতি উপকারের নিমিত্ত অথবা ফলের উদ্দেশ্যে করিয়া অথবা অতি কষ্টের সহিত দেওয়া হয় সেই দান রাজসিক দান বলিয়া কথিত হয়। শ্লোক 22। অস্থানে ও অকালে অযোগ্য ব্যক্তিকে অনাদরে ও অবজ্ঞায় যে দান দেওয়া হয় তাহাকে অর্থাৎ সেই দানকে তামসিক দান বলিয়া কথিত হয়। শ্লোক 23। ওং তৎসৎ। এই 3 প্রকার নির্দেশ পরম ব্রহ্মের নির্দেশ বলিয়া উক্ত হইয়াছে। এই শব্দত্রয়ের দ্বারায় পূর্বকালে ব্রাহ্মণ, বেদ ও যজ্ঞ সমূহে ব্যবহৃত হইয়াছে। শ্লোক 24। এই ওং এই শব্দ উচ্চারণ করিয়া ব্রহ্মবাদীগণ কথিত বিধান অনুযায়ী যজ্ঞ, দান ও তপকর্ম সর্বদা শুরু করিয়া থাকেন। শ্লোক 25। তৎ এই শব্দ উচ্চারণ পূর্বক কর্মের ফল কামনা না করিয়া মোক্ষকামীগণ বিভিন্ন প্রকার যজ্ঞ, তপ ও দানক্রিয়া সম্পন্ন করিয়া থাকেন। শ্লোক 26। হে কুন্তিনন্দন, সদ্ভাবে ও সাধুভাবে সৎ এই শব্দ ব্যবহৃত হয়। তদ্রূপ প্রশস্তে তথা মাঙ্গলিক কর্মানুষ্ঠানে এই সৎ শব্দই ব্যবহৃত হইয়া থাকে। শ্লোক 27। যজ্ঞে, তপস্যা এবং দানের ক্ষেত্রেও এই সৎ শব্দ কথিত হয়। ভগবৎ প্রীতির উদ্দেশ্যে অনুষ্ঠিত কর্মেও এই সৎ শব্দ ব্যবহৃত হইয়া থাকে। শ্লোক 28। হে অর্জুন, অশ্রদ্ধার সহিত হোম, দান ও তপস্যা অনুষ্ঠিত হলে বা অন্যান্য যাহা কিছু অনুষ্ঠিত হোক না কেন সে সমস্ত অসৎ বলিয়া কথিত হয়। অসৎ কর্ম ইহলোক কিংবা পরলোকে কোনরূপ ফলদান করে না। ইতি সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগের বঙ্গানুবাদ সমাপ্ত হইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।